35 বলে 63, 180 স্ট্রাইক রেট। ভারতের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচে ডেভিড মিলারের ব্যাটিংয়ের কথা বলছিলাম। খুব অবিস্মরণীয় কোনো ইনিংস কি, 180 স্ট্রাইক রেটে 60-এর ঘরের একটা ইনিংস। এমন ইনিংস তো ডেভিড মিলার অনেক খেলেছেন, তবে আপনাকে মনে রাখতে হবে কোন সিচুয়েশনে নেমে ডেভিড মিলার এই ধরনের ব্যাটিংটা করেছেন। 4 ওভার শেষে সাউথ আফ্রিকার বোর্ডে জমা মোটে 20 রান, 3টা উইকেট তারা হারিয়ে ফেলেছে এবং এইডেন মার্করাম, কুইন্টন ডিকক, রায়ান রিকলটন 3জনই প্যাভিলিয়নে ফেরত গেছেন। রান রেটটা তখন মোটে 5। টি20 ম্যাচ খেলছেন আপনি আহমেদাবাদে, যেখানে 180-200 রান পার স্কোরের মতো, এবং ওই সময় ব্যাটিংয়ে নেমে ডেভিড মিলার। Which is the world class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। অ্যাটাকিং ক্রিকেটের পর্ষা সাজিয়ে বসেছিলেন, কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন। তিনি জানতেন যে হরদীপ সিং এবং জসপ্রীত বুমরা শুরুর দিকে দুটো ওভার করে ফেলেছেন, তারা আবারও হয়তো বোলিংয়ে আসবেন শেষের 3-4 ওভারে। মাঝখানে ভারতের মূল বোলার ছিলেন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকে অ্যাটাক করেছেন, তাকে একেবারেই সেটেল হতে দেননি এবং ওই জায়গায় পার্থক্যটা কিন্তু হয়ে গিয়েছে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে বা ওয়াশিংটন সুন্দররা তেমন থ্রেট তৈরি করতে পারেননি, কারণ করতে দেননি ডেভিড মিলার। বলছিলাম 4 ওভার শেষে যখন 20 রান 3 উইকেট সাউথ আফ্রিকা হারিয়ে ফেলেছে, এরপরে ডিভেল ব্রেভিসকে নিয়ে 97 রানের একটা পার্টনারশিপ গড়েছেন মিলার। সেটা এসেছে মাত্র 50 বলে, মানে প্রায় 11-র ওপর রান রেটে ওই সময় ব্যাটিং করেছেন মিলার এবং ডিভেল ব্রেভিস। এবং মিলার যখন আউট হন 16তম ওভারে গিয়ে, তখন সাউথ আফ্রিকার রান রেট 10-এর ওপরে বা 10 ছুঁই। 7টা 4 মেরেছেন, 3টা ছক্কা, 3টা ছক্কার মধ্যে 2টা ছক্কাই আবার ফ্রি হিটে মেরেছেন এবং বলেছেন যে ফ্রি হিটে যখন আপনি আউট হবেন না জানেন, এক্সট্রা ডেলিভারি পাচ্ছেন, সেই সময় সেটেল হওয়ার জন্য ফ্রি হিটগুলো তাকে খুব বেশি সহযোগিতা করেছে। এবং গেম প্ল্যানটা তার সহজ ছিল, গেম প্ল্যানটাই ছিল যে জসপ্রীত বুমরা বা হরদীপ সিংকে একটু দেখে খেললেও বাকিদের ওপর চড়া হবেন, কারণ তিনি জানতেন 20 রানে 3 উইকেট হারিয়ে গেলেও বোর্ডে 180-190 রান জড়ো করতে হবে এবং সেই কাজও করার জন্য যেভাবে ব্যাটিংটা করা দরকার সেভাবেই করেছেন। কি স্পিন, কি পেস, সব দিকেই সমান সাবলীল ছিলেন এবং উইকেটের চারপাশের শট তিনি খেলেছেন। কথায় আছে যে মিলার সেট হয়ে গেলে তাকে আটকানো খুব ডিফিকাল্ট। ভুল সময়ে আউট হয়েছেন 16তম ওভারে, নতুবা সাউথ আফ্রিকার রান হয়তো 200 পেরিয়ে যেতে পারতো। তবে যতটুকুই মিলার করেছেন সেটা সাউথ আফ্রিকাকে একটা বড় অ্যাডভান্টেজ এনে দিয়েছে এবং অসাধারণ একটা ইনিংস পরিস্থিতি বিবেচনায় ডেভিড মিলারের কাছ থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.